প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলের আজকের নতুন এই ভিডিওয় আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা মত ফারাক্কা যেটিকে বলা হয় সেটি রিনিউয়াল করার পদ্ধতি, অর্থাৎ যদি আপনি আগের 3 বছরের জন্য করে রাখেন তাহলে সেটি কিভাবে রিনিউয়াল করুন অনলাইনে, তার সহজ এবং সঠিক পদ্ধতি। এজন্য আমরা গুগলের সার্চ বক্সে গিয়ে WBPRD GPRMS লিখে সার্চ করে নেব। এরপর দ্বিতীয় যে লিঙ্কটি আসবে, ট্রেড এনওসি রিনিউয়াল ইজ অফ ডুইং বিজনেস, এই লিঙ্কে ক্লিক করতে হবে। আমরা দ্বিতীয় লিঙ্কটিকে ক্লিক করে নিচ্ছি। দ্বিতীয় লিঙ্কটিকে ক্লিক করলে আমরা দেখব WBPRD GPRMS এর যে ট্রেড এনওসি রিনিউয়ালের পেজ সেটি খুলছে। এখান থেকে ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্টের পর ব্লক এবং ব্লকের পর গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলের নাম সিলেক্ট করতে হবে। এরপর লাস্ট যে কলাম সেখানে ডকেট নাম্বার সিলেক্ট করতে হবে। ডকেট নাম্বার আপনারা আপনাদের পূর্বের যে ট্রেড লাইসেন্স তার নিচের অংশে পাবেন। এরপর সমস্ত জিনিস লিখে নেওয়ার পর ডকেট নম্বরটিও ভালোভাবে লিখতে হবে, তাই আগে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তার ডকেট নম্বরটি লিখে নেব। ডকেট নম্বরটি ভালোভাবে লিখে নেওয়ার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে দেখতে হবে তোমাদের যে ডিটেলস বা আপনার যে ডিটেলস রয়েছে আগের ট্রেড লাইসেন্সে সেগুলো ভেসে উঠবে। অ্যাপ্লিকেন্টের নাম, রেজিস্ট্রেশন ডেট, ট্রেডের নাম, ব্যবসার নাম কি বা দোকানের নাম কি সেটি দেখতে হবে। তারপর রিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখবে ব্যবসার যে নাম ছিল বা কোম্পানি বা দোকানের যে নাম ছিল সেটি সিলেক্ট করাই থাকবে। এরপর এখানে যদি আপনি আপনার ব্যবসার ক্যাটাগরি, ফিসের ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন যদি আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 25,000 থেকে 5 লক্ষ টাকা হয় তাহলে 750 টাকা হবে, এবং 5 লক্ষ টাকার বেশি হলে 1500 টাকা হবে। এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আপনাকে আগের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে, ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটিকে আপলোড করতে হবে PDF ফাইলে। আপলোড করে নেব এবং তারপর এখানে ভিলেজ অর্থাৎ অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যে কলামটি রয়েছে সেটি আমি ফিল আপ করে নিই, সেই অংশটা ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসের ভিলেজ, তার সংসদ অর্থাৎ ভোটার যে সংসদ হয় আর কি সেই সংসদ, তারপর পাড়া, সংসদের জায়গা অবশ্যই 5টি ক্যারেক্টার ইনপুট করতে হবে। পাড়া সিলেক্ট করতে হবে। তারপর পোস্ট অফিস কি সেটি লিখতে হবে, থানা কোথায় সেটি লিখতে হবে, লিখে পিনকোড লিখতে হবে। লিখে আবার আমি রিচেক করে নিচ্ছি অর্গানাইজেশন ডিটেলসের জায়গায়। এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ বা ডিক্রিজ করতে চান করতে পারেন, এবং অ্যামাউন্ট অফ রেভিনিউ অর্থাৎ কত টাকা রেভিনিউ বা ইনকাম হয়েছে সেটি সিলেক্ট করতে হবে। নিয়ে তারপর আপনাকে ফাইলটি আপলোড করে এবং নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন এরকম প্রসেসিং হবে। প্রসেসিং হতে হতে যদি সমস্যা হয় তাহলে রিটায়ার অপশানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি পরের পেজে রিটায়ার্ড হয়ে যাচ্ছে। এই পেজে দেখতে হবেন এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নম্বর দিবে। অ্যাকনোলেজমেন্ট কপিটাকে আপনারা ডাউনলোড করে রাখবেন। অ্যাকনোলেজমেন্ট কপি দিয়ে আপনারা যে কোনো সময় ট্রেড এনওসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পেয়ে যেতে পারেন ডাউনলোড করতে। এটিকে আমি সেভ করে নিচ্ছি এবং প্রিন্ট আউট করে নিচ্ছি। এরপর আগের পেজে ঘুরে গেলে নিচে দেখতে পাবেন এই পেমেন্টের অপশন শো করছে। এখানে পেমেন্টের অপশনে ক্লিক করতে হবে। পেমেন্টের অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে একটা পেমেন্ট পেজ ওপেন হচ্ছে। এরপর পে নাও অপশনে ক্লিক করে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্টে ক্লিক করলে আবার প্রসিড টু পে করতে হবে। প্রসিড টু পেতে ক্লিক করার পর দেখবেন অ্যাক্সিস ব্যাংক ইজি পের একটা পেজ ওপেন হবে, এবং এখানে যে URN বা রিকোয়েস্ট নম্বরটি দেওয়া থাকছে এটিকে আপনি ফিউচার রেফারেন্সের জন্য সেভ করে রাখতে পারেন। এরপর কীভাবে কী মাধ্যমে পেমেন্ট করতে চান, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড না UPI, সেই মাধ্যম সিলেক্ট করে নিয়ে আমি যেহেতু UPI করবো তো UPI আইডিটি লিখে নিচ্ছি। লিখে নিয়ে এখানে ক্যাপচা যে দেওয়া আছে সেই ক্যাপচাটা ফিল আপ করে নেব। নিয়ে কমপ্লিট পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করলে এরপর 3 মিনিট একটা টাইম দেবে আপনাকে। এই 3 মিনিট সময়ের মধ্যে আপনাকে আপনার মোবাইলের UPI অ্যাপসে গিয়ে সেই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেলে এরকম অটোমেটিক রিলোডিং হয়ে প্রসেসিং পেজে চলে আসবে, এবং নেক্সট পেজে রিলোড হয়ে দেখতে পাবেন যে আমাদের ট্রেড লাইসেন্স সেটির PDF আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং যেটি আমাদের শেষ হয়ে গেছিলো সময়কালটা
সেটা আরও 3 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে গেলে আমরা দেখতে পাবো এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে এবং নতুন সার্টিফিকেট দেখতে পাবেন যে আগামী 3 বছর অবধি আপনার এই সার্টিফিকেটের বৈধতা রয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।